আল্লাহু নাযালা আহসানাল হাদিস। আল্লাহ বলেন আমি নাজিল করেছি সবচাইতে সুন্দর কথাগুলো। সবচাইতে আল্লাহর কথার চাইতে সুন্দর আর কোনো কথা আছে? এই যে সুন্দর কথা আল্লাহ বলছে, এটা কি আল্লাহ তাআলার দাবি না আমার নিজের দাবি? আল্লাহর দাবি। আল্লাহ বলছে আমি নাজিল করেছি সুন্দর কথাগুলো। আল্লাহ বলেন আল্লাহু নাযালা আহসানাল হাদিস, আমি আল্লাহ নাজিল করেছি সবচাইতে সুন্দর কথাগুলো আমি নাজিল করেছি। বলুন সুবহানাল্লাহ। কিতাবাম মুতাশাবিহা, আমার এই কিতাব এটি হচ্ছে মুতাশাবিহ, সামঞ্জস্যপূর্ণ কিতাব। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, এই কিতাব থেকে তিলাওয়াত আর এই কিতাবের আলোচনা শুনলে পরে যারা ঈমানদার, যারা আল্লাহকে ভয় করে, তাদের দেহ আর মন দুটাই কেঁপে উঠে, কেঁপে উঠে। সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, এরপরে তাদের দেহ এবং মন দুইটাই কোরআনের তিলাওয়াত শোনার পরে আল্লাহর ইবাদতের জন্য প্রস্তুত হয়ে যায়। কোরআন পৃথিবীবাসীর জন্য, সকল মানুষের জন্য কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন। এটা শুধু মুসলমানদের জন্য নয়, সর্বশ্রেণীর মানুষের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। যেই কোরআন থেকে কিছু নিবে সে কিছু নিতে পারবে, সে এর দ্বারা উপকৃত হতে পারে। বলুন সুবহানাল্লাহ। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঠিক কি না? এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। বলুন ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ফিরে যাও খুঁজে নাও, সবাই বলুন ফিরে যাও খুঁজে নাও, ফিরে যাও খুঁজে নাও, ফিরে যাও খুঁজে নাও। চাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার একটি কোনা। কোরআনে কোনো ভুল আছে? সন্দেহ আছে? যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যার একটি কোনা। এ যে একে বিপ্লব পিছে ফেলে যত সব, এ যে একে বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে সে অগ্রপানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ফিরে যাও খুঁজে নাও, ফিরে যাও খুঁজে নাও, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, ফিরে যাও খুঁজে নাও, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সকল শান্তি আর সকল সমস্যার সমাধান আছে কোথায়? কোরআনে। আমরা সে কোরআন থেকে কথা শুনবো, রাজি আছি ইনশাআল্লাহ? আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার কইতে ডর লাগে নাকি শরম লাগে? জোরে বলেন আল্লাহু আকবার। এই আকাশ কে সৃষ্টি করেছেন? জমিন সৃষ্টি করেছেন কে? চাঁদ সূরজ কার সৃষ্টি? পাহাড় সাগর কে সৃষ্টি করেছেন? ঝর্ণা নহর কে সৃষ্টি করেছেন? সে আল্লাহকে ডাক দেন, শাহাদাত আঙ্গুলি উঁচু করে আল্লাহকে ডাক দেন, ইয়া আল্লাহ। আর জোরে বলুন ইয়া আল্লাহ। এবার বলুন আল্লাহু আকবার। ডাক করলেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমি যে আপনাদের সামনে যে দুটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি, এই দুইটি আয়াত কোরআনে কারিমের 29 নম্বর পারার প্রথম সূরা। সূরাটির নাম হচ্ছে সূরাতুল মুলক। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে, সেই হিসেবে সূরাটি মাক্কি। এই সূরাটি থেকে আমি প্রথম দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। শুরুতে আল্লাহ তাআলা বলছেন তাবারাক। কি বলেছেন? আমরা একটু কোরআন শুনি, অসুবিধা নাই তো? কষ্ট হচ্ছে না আপনাদের? শুরুতে আল্লাহ তাআলা বলছেন তাবারাক। কি বলছেন? তাবারাক। তাবারাক শব্দের অর্থ বরকতময়। তাবারাক শব্দের অর্থ নির্দোষ। আল্লাহ তাআলা এই সূরার শুরুতেই নিজেকে নির্দোষ ঘোষণা করেছেন। একটু আকাশ বাতাস মুখরিত করে বলুন সুবহানাল্লাহ। শুরুতেই আল্লাহ তাআলা নিজেকে নির্দোষ ঘোষণা করেছেন। বলুন আল্লাহর জাতের মধ্যে কোনো দোষ আছে? কোনো ত্রুটি আছে? আল্লাহর কোনো লয় আছে? আল্লাহর কোনো ক্ষয় আছে? যার মধ্যে সমস্ত কোনো দোষ ত্রুটি নাই, তার নাম কি? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই তাবারাক বলে নিজের নির্দোষতা প্রকাশ করেছেন, বর্ণনা করেছেন, দাবি করেছেন যে আমি আল্লাহর জাত ও সিফাতের মধ্যে, আমার সৃষ্টিগুলোর মধ্যে কোনো দোষ খুঁজে পাবেন, কোনো ত্রুটি নাই, কোনো দোষ নাই। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার বিজ্ঞানীরা তারা যদি একটা কিছু বানায়, এটার মধ্যে তারা নিজেরাই দোষ ত্রুটি খুঁজে পায়, ঠিক কিনা? মোবাইল আমাদের সবার হাতে হাতে আছে নাকি নাই? সবাই বলেন। আপনারা যদি এভাবে কথা বলেন তাহলে মানুষ তো মনে করবে মানুষ নাই, আমরাও যাব না। যারা এখনো বাসা বাড়িতে বসে আছে তারা যেন চলে আসে আপনাদের আওয়াজ শুনে। ঘরে বাড়িতে যারা বসে আছে তারাও যেন চলে আসে আপনাদের কথা শুনে। পারবেন না এভাবে কথা বলতে? দুনিয়ার যত বিজ্ঞানীরা যা কিছু আবিষ্কার করে এগুলোর মধ্যে দোষ ত্রুটি আছে, থেকে যায়। যেমন মোবাইল সবার হাতে আছে না নাই? কিন্তু শুরুতে এটা বড় মোবাইল ছিল, আগে ছিল বাটন মোবাইল, ঠিক কি না? আপনাদের মনোযোগ আছে? আগে ছিল কি মোবাইল? বাটন মোবাইল। স্ক্রিনটা ছিল ছোট, বাটন টিপে টিপে কল দিতে হতো, কথা বলা যেত, কথা আসতো আর যাইতো, আর কিছু নাই, ঠিক কি না? এখনো আছে, কিন্তু পূর্ণতা কোনটার মধ্যে আমি বুঝাইতেছি এটাই যে বড় মোবাইলটা এটা শুরুতেই আসে নাই, শুরুতে ওইটা আসছে, তারপরে চিন্তা করছে এটার মধ্যে একটা ক্যামেরা দিয়ে দরকার, মাঝে মধ্যে একটু ছবি টবি তুলবে, ভিডিও করবে, এজন্য একটু একটা ক্যামেরা দেওয়া দরকার, তো একটা ক্যামেরা দেওয়া দিছে। এরপরে চিন্তা করছে না এটার মধ্যে কিছু একটা মেমোরি থাকলে যেগুলো ভিডিও করবে, ছবি তুলবে, সেটা সেভ থাকবে, সংরক্ষিত থাকবে, আবার মেমোরি বানাইল। তারপরে দেখছে যে না এটার মধ্যে ছোট ছোট দেখা যায়, ভিডিওটা ছোট দেখা যায়, বড় হলে ভালো হয়, আবার একটু বড় মোবাইল, এবার বড় মোবাইল বানাইছে, এবার টাচ স্ক্রিন বানাইলো, একের পর এক নিউ ভার্সন তৈরি করতেছে, ঠিক কিনা? তার মানে তাদের নিজেদের সৃষ্টি,
নিজেরাই এর মধ্যে দোষ ত্রুটি খুঁজে পাচ্ছি, ঠিক কিনা বলেন? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন, ও শাসিয়ারের মুসলমান, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পর্দার আড়ালের মা বোনেরা, কান পেতে শুনুন, আমার আল্লাহর মহিমার কথাগুলো শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল আসমান সৃষ্টি করেছেন। একটি আসমান নয়, দুটি আসমান নয়, তিনটি আসমান নয়, 7 তবক আসমান আমার আল্লাহ সৃষ্টি করেছেন। কত হাজার বছর হয়ে গেল, কত লক্ষ বছর হয়ে গেল, কত কোটি বছর হয়ে গেল, তার কোনো হিসাব নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই 7 তবক আসমানের মধ্যে যে আল্লাহ তাআলা যে সৃষ্টি করলেন, বিন্দু পরিমাণ কোন ফাটা তালি জোড়া আছে নাকি? এই বিশাল আসমান খুঁটিবিহীন দাঁড়িয়ে আছে। কার হুকুমে বলুন, কার হুকুমে? আমার আল্লাহর হুকুমে এই বিশাল আসমান খুঁটিবিহীন দাঁড়িয়ে আছে। কত বছর যে দাঁড়িয়ে আছে তার কোনো হিসাব নাই। হুকুম মালিকা আল্লাহ রাব্বুল আলামিন শুধু আকাশ বানিয়ে শেষ করেন নাই। আল্লাহ বলেন, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি দুনিয়ার আকাশকে চাঁদ, সূর্য, গ্রহ আর নক্ষত্র দিয়ে সুন্দর করে সাজিয়েছি। এই বিশাল আসমানে আল্লাহ রাব্বুল আলামিন সূর্য দিলেন। ও মুসলমান, আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে আলোচনা করলে আল্লাহর পরিচয় পাওয়া যায়, ঠিক কিনা? সূর্যটাকে বলে দিয়েছে আকাশের সূর্য। সকাল বেলায় সময় মতো পৃথিবীর পূর্ব দিগন্তে উদিত হবে, সন্ধ্যা বেলায় পৃথিবীর পশ্চিম দিগন্তে অস্ত যাবে। রাতের আকাশের চাঁদকে বলেছে, রে রাতের আকাশের চাঁদ, তুই রাতের আকাশে উদিত হয়ে পৃথিবীর জমিনকে আলোকিত করবি। সূর্য আল্লাহর হুকুম মানছে, সময় মতো পৃথিবীর পূর্ব দিগন্তে উদিত হচ্ছে, সময় মতো পৃথিবীর পশ্চিম দিগন্তে অস্ত যাচ্ছে। রাতের আকাশের চাঁদ পৃথিবীকে আলোকিত করছে। তারকালো যেগুলো মিটি মিটি ভাবে রাতের আকাশের মধ্যে জ্বলছে। আল্লাহ তাআলা এই যে নিয়ম করে দিলেন, এই যে শিডিউল করে দিলেন, কত হাজার কোটি কত বছর যে হয়ে গেল, এই শিডিউলের মধ্যে বিন্দু পরিমাণ কোন ধরনের ব্যবধান, বিন্দু পরিমাণ কোন ধরনের পার্থক্য আনতে হয় না। আনতে হয়েছে? যেটা এভাবে করছি না, এটা এভাবে করার দরকার ছিল না, এভাবে করলে ভালো হইতো, এমনটা হয়েছে? যা বানাইছে তা, ঠিক কি না? এই জমিনের দিকে তাকান। জমিন, এই জমিন কত হাজার কোটি বিল্ডিং বহন করে দাঁড়িয়ে আছে, ঠিক কি না? এর মধ্যে আবার পাহাড় আছে না নাই, সাগর আছে না নাই, গাছপালা, মানুষ, জিন, এসব কিছুকে বহন করছে। আপনি ছোট্ট একটা 3 তলা বাড়ি করবেন, 3 তলা বাড়ি করার জন্য নিচে ফাউন্ডেশন নিতে হয়, কি হয় না? 3 তলা বাড়ি করার জন্য নিচে ফাউন্ডেশন নিতে হয়, যাতে করে এই বিল্ডিংটার ভার সহ্য করতে পারে। কিন্তু আল্লাহ তাআলা যে জমিন বানিয়েছেন, কত হাজার তালা এর উপরে আছে, জমিন বহন করছে, অথচ মিস্ত্রি যে ফাউন্ডেশন নিল সেটা শক্ত, সেটার মধ্যে ফুল ফসল হয় না। আল্লাহ তাআলা জমিনকে কত তালা ফাউন্ডেশন দিয়ে বানালেন যে হাজার কোটি বিল্ডিং হচ্ছে, জমিন তা বহন করে আছে। বলুন সুবহানাল্লাহ।
ভাইরা আমার, একজন মানুষের দিকে তাকান। একজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে মানুষ বানিয়েছেন, বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানিয়েছেন। শুরুতে যে ক্যাটালগ দিয়ে সৃষ্টি করেছেন, সেই ক্যাটালগ আজ পর্যন্ত চলছে। কোনো কিছুর মধ্যে কোনো পরিবর্তন আনতে হয় নাই। যিনি এমন নিখুঁত সৃষ্টি করতে পারে তার নাম কি? আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এবার আল্লাহ তাআলা বলছেন, তাবারাক, বরকতময় ওই আল্লাহ যার মাঝে কোনো দোষ নাই, কোনো ত্রুটি নাই। এরপরে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী বিয়াদিহিল মুলক, যার হাতে রাজত্ব। বলুন, রাজত্ব কার হাতে? আর জোরে বলুন, রাজত্ব কার? ক্ষমতার মালিক কে? ক্ষমতায় যিনি উঠান তিনি কে? ক্ষমতা থেকে যিনি নামান তিনি কে? সে আল্লাহকে ডাক দেন, ইয়া আল্লাহ। আর জোরে বলুন, ইয়া আল্লাহ। এ মুসলমান ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন রাজত্বের মালিক, এমন এক চেয়ারের মালিক যে চেয়ার থেকে কোনোদিন আর উঠতে হবে না। এই চেয়ারটাতে মাগরিবের পরে আমার উস্তাদ মুহতারাম শাশিয়ালীর হুজুর বসেছিলেন, তিনি চলে গিয়েছেন। এরপরে আরেকজন হুজুর বসলেন, তিনিও চলে গেলেন। আমিও বসলাম, চলে যাব। কিন্তু আমার আল্লাহ তাআলা এমন এক রাজত্বের মালিক, এমন এক চেয়ারের মালিক, আমার আল্লাহ তাআলার এই চেয়ার থেকে কোনোদিন আর সরতে হবে না। পৃথিবীর রাজা বাদশারা ক্ষমতাটা দীর্ঘকাল পেলে জালেম হয়ে যায়, মানুষের উপর জুলুম করা শুরু করে দেয়। কিন্তু আমার আল্লাহ এমন এক মালিক যার বিধানে কোনো জুলুম অত্যাচার না। এজন্য আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী যে সমাজ চলবে, যেই ফ্যামিলি চলবে, যে সমাজ পরিচালিত হবে, ওই সমাজে জুলুম অত্যাচার থাকবে না। ঠিক কিনা বলেন? যার প্রমাণ খোলাফায়ে রাশিদিন। খোলাফায়ে রাশিদিনের ইতিহাস দেখুন। খোলাফায়ে রাশিদিন তারা দীর্ঘ সময় ধরে ইসলামী জাহান খেলাফত পরিচালনা করেছেন। তাদের বিধানে কোনো জুলুম হয় না। তাদের সময় কোনো জুলুম ছিল না, খুন খারাপি ছিল না, অত্যাচার অবিচার ছিল না, জেনা ধর্ষণ ছিল না, চুরি ছিনতাই ডাকাতি ছিল না। সব জায়গায় শান্তি আর শান্তি ছিল। এমনকি তারা নিজেদের গোলামের উপর, কৃতদাসের উপর, নিজের টাকা দিয়ে কেনা গোলামের উপরেও তারা ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যাবেন ফিলিস্তিনে রাষ্ট্রীয় সফরে। ফিলিস্তিনে যাওয়ার পথে হযরত ওমর উটের পিঠে সওয়ার হয়ে রওনা করেছেন। মরুর জাহাজ উটের পিঠে সফর করে চলছেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলা বলেন, আল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর রাজত্ব এমনটাই হয়। হযরত ওমর তার কৃতদাসকে বললেন, উটের লাগাম ধরে তুমি টানতে থাকো। উটের লাগাম ধরে তার কৃতদাস আবু দাইয়ান সে উটের লাগাম ধরে টানতেছে। এক পর্যায়ে দেখে যে খলিফাতুল মুসলিমিনের এই কৃতদাস ঘর্মাক্ত হয়ে গেছে, শরীরটা ঘামে ভিজে গেছে। হযরত ওমর বলেন, রে আবু দাইয়ান, তুমি এবার উটের উপরে উঠো,
আমি খলিফাতুল মুসলিমিন উটের লাগাম ধরে টানি। যেথা চাকর থাকে উটের পিঠে, বাদশা চলে পায়ে হেঁটে। চাকর থাকে উটের পিঠে, বাদশা চলে পায়ে হেঁটে। এমন খাদেম শাসক মোদের দাও ফিরিয়ে দাও, দাও খোদা দাও এমন একটি দেশ আমাকে দাও। এমন দেশ আমরা চাই কি চাই না? যেখানে বিচারের বিজয় হবে, বঞ্চিতরা সহায় পাবে। ন্যায় বিচারের বিজয় হবে, বঞ্চিতরা সহায় পাবে। ধনী গরিব সবাই সমান, সে দেশ আমায় দাও, দাও খোদা দাও এমন একটি দেশ আমাকে দাও। জোরে বলো আমিন। হে শাসিয়াদের মুসলমান, আমার আল্লাহ তাআলা এমন এক রাজত্বের মালিক, যেই রাজত্বের মধ্যে কোনো জুলুম নাই, ইনসাফ আর ইনসাফে পরিপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাজত্বের কথা বলেই এবার আল্লাহ বলছেন, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন যে তিনি সকল কিছুর উপরে ক্ষমতাবান। এবার আল্লাহ তাআলার কথার মোড়টাকে ঘুরাইয়া দিয়া দ্বিতীয় আয়াতের মধ্যে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা, যিনি মৃত্যু সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? মৃত্যু সৃষ্টি করেছেন। ওয়াল হায়াতা, এবং জীবন সৃষ্টি করেছেন। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আগে মৃত্যুর কথা বলেছেন। আগে কার কথা বলেছেন? মৃত্যুর কথা বলেছেন। তারপরে বলেছেন ওয়াল হায়াতা, জীবনের কথা। আমরা দেখি আগে জীবন তারপরে মরণ, ঠিক কি না? আমরা এমনটা দেখি না? আগে কি দেখি? তারপরে। কিন্তু আল্লাহ তাআলা আগে মরণের কথা বললেন। কেন আল্লাহ তাআলা আগে মরণের কথা বললেন? মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এই পৃথিবীতে নাস্তিক আছে না নাই? নাস্তিকেরা আল্লাহকে বিশ্বাস করে? কথা বলেন। কোরআন বিশ্বাস করে? হাদিস বিশ্বাস করে? কবরে আযাব, জান্নাত, জাহান্নাম, এরা কিছুই বিশ্বাস করে। এরা বলে যে নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইহলিকুনা ইল্লা আদ-দাহর। এগুলি এমনি এমনি সব হচ্ছে। কিন্তু আল্লাহকে বিশ্বাস করে না, কোরআন বিশ্বাস করে না, হাদিস বিশ্বাস করে না, জান্নাত বিশ্বাস করে না, জাহান্নাম বিশ্বাস করে না, কিন্তু বিশ্বাস করে একদিন মরতে হবে, ঠিক কি না? এটা স্বীকার করতে পারবে কেউ? কোরআনে কারীমের সব আয়াতও যদি কেউ অস্বীকার করে, এই আয়াত কেউ অস্বীকার করতে পারবে? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটি মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটাকে অস্বীকার করতে পারবে? পারবে না। এজন্য আল্লাহ তাআলা শুরুতে আর মাউত বলেছেন, তার মানে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, থাকতে পারবে না কেউ, ঠিক কি না? আমাদের আসল বাড়ি কবর দেশে, ঠিক কি না বলেন? ভাটির দেশে বাড়ি আমার, ভাটির দেশে ঘর, উজান দেশে কেউ নাই রে ভাই, সবাই আমার পর। কাজের জন্য আসলাম আমি উজান দেশের গাঁও, অকুল গাঙের প্রথম তীরে বাঁধিয়া থুইয়া নাও। আইসা দেখি এই হাটেতে
আজব খেলা চলে, কাজের খবর নাই রে সবাই, খেলায় গেলাম ভুলে। নাওয়ের মাঝে ডাক দিয়ে কয় ওরে ভাটির চাও, জোয়ার এবার ভাটা ধরছে সারিয়া দিমু নাও। তীরে এসে দেখি আমি সত্যি ভাটির চিন, আজব দেশের রঙের খেলা ও মুসলমান দেখবি আর কয়দিন। শেখ লুৎফুর রহমান শেখ বরুণা তিনি এই কবিতাটি বলতেন, আমি আপনাদেরকে শুনাইলাম। টাকা পয়সা জমিদারি আর কত করবি বাহাদুরি, ওরে খাট পেলাম তো সোনার বাড়ি, কার যাবি দিয়া রে কবর দেশে যাইয়া, একলা কবরে কেমনে রে থাকবি, ওরে ভাই বন্ধু চারিয়া রে কবর দেশে যাইয়া, কাদের তরঙ্গ বলে এ রতন ভাসিয়া গেলে ফিরিয়ে আসে না আর রে জীবন তরি এক স্রোত প্রবাহিলে উজান বহে না আর। এই জীবন চলে গেলে আর কি আসবে কোনোদিন? যৌবন চলে গেলে আর কি ফিরে আসবে কোনোদিন? যেটা আমরা ভাবছি আমাদের এখনো অনেক সময় আছে, আসলে কিন্তু সময় আছে মনে করে কিন্তু অনেকে চলে যাচ্ছে। অনেকে আবার আসতেছে বুঝেই যে না আমাকে কোরআনের মাহফিলে কিছুটা সময় দেওয়া উচিত, কারণ আগামীকালকে আমার এই বাসা, এই ঘর, এই দর, এই বিছানা সবই ঠিক থাকবে, কিন্তু আগামীকালকে ওলামায়ে কেরাম আসবে না, কথা বলবে না, আমার দুয়ারে ওলামায়ে কেরাম এসে চিল্লাবে না, এটা বুঝেই চলে আসতেছে। আবার অনেকে এটা না বুঝেই চলে যাচ্ছে, শুধু বুঝার অভাব। কিসের অভাব? বুঝের অভাব। বুঝের অভাবে কেউ আসতেছে, বুঝের কারণে কেউ আসতেছে, বুঝের অভাবে কেউ চলে যাচ্ছে। যারা আছি কোরআনের মহব্বতে একটি রাত যদি আল্লাহর কোরআনের মহব্বতে দিয়ে দেই, লাভ না ক্ষতি? কম না বেশি? এটা যদি আমরা না বুঝি, আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আমরা ফাঁকির মধ্যে পড়ে আছি, জিন্দেগি তোর যারে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, ওরে জিন্দেগি তোর যারে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে কামিনীর ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, ওরে জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ঠিক কিনা? ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, যাদের দাড়িগুলো পেকে গেছে অথবা পাক ধরেছে, কিছুদিন আগেও কি এমন ছিল? কালো ছিল না? এখন পেকে গেছে, পেকে যাচ্ছে। কোন সময় যে বার্ধক্য নেমে আসবে, কোন সময় যে এই শক্তিশালী মানুষটা দুর্বল হয়ে পড়বে, তার কোনো হিসাব নাই। ঠিক কিনা? পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে কইয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, ওরে জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া।
আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মরণ থেকে যতই পালাও মরণ তোমার লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। ঠিক কিনা? জন্মিলে মরতে হবে, জন্মেছে যে একবার, আজরাইলের হাতে মৃত্যুর ডায়েরিতে তার নামটা আছে। একদিন চলেই যেতে হবে, থাকতে পারে নাই কেউ এই পৃথিবীতে। পৃথিবীতে এসেছিল বহু ক্ষমতার মালিক, কারো ক্ষমতা কাউকে এই পৃথিবীতে রাখতে পারে নাই। পৃথিবীতে এসেছিল বহু ধন ভান্ডারের মালিক, কারো ধন ভান্ডার কাউকে পৃথিবীতে রাখতে পারে নাই। এসেছিল বহু শক্তিশালী মানুষ, কারো শক্তি কাউকে পৃথিবীতে রাখতে পারে নাই। চলে যেতে হয়েছে, কেউ থাকতে পারবে না। এই জীবন, এই যৌবন কিছুই থাকবে না, শুধুমাত্র যেই নেক আমলগুলো করেছি এগুলো নিয়েই আমরা যেতে হবে। ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন এই বাস্তবতাকে তুলে ধরে বলেছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আর যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, সময় যখন এসে যাবে, লা ইস্তাখিরুনা সাআতান, এক মুহূর্ত দেরি করা হবে না, ওয়ালা ইস্তাকদিমুন, আর এক মুহূর্ত আগেও আসবে না। সময় মতো আমার শিয়রে, তোমার শিয়রে আজরাইল আলাইহিস সালাম এসে উপস্থিত হয়ে যাবে। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। এই পৃথিবী থেকে কেউ যেতে চায় না। যেতে চায়? কথা বলেন, পৃথিবী থেকে কেউ যেতে চায়? সবাই থাকতে চায় পৃথিবীর মায়ায়। ঠিক কিনা বলেন? আর তবে যে আপনার আমার শিওরে মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত এসে উপস্থিত হয়ে যাবে, কেউ বলতে পারবে? কারো কাছে হিসাব আছে? বলেন। এটা আমার দিকে তাকান না ভাই, আমার দিকে তাকান, এদিকে তাকান, এদিকে, এদিকে। আমি তো কোরআনের কথা বলছি, আমি তো অন্য কোনো কথা বলছি না, কোরআনের কথা বলছি। হুজুর আয়েশা বসছে, আলহামদুলিল্লাহ আমার বড় ভাই মাওলানা শহীদুল ইসলাম সিদ্দিকী আজকের মাহফিলের প্রধান অতিথি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। যে আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা মুলকের দুটি আয়াতে কারিমা নিয়েছি, সংক্ষিপ্ত কিছু কথা বলেছি। দ্বিতীয় আয়াতের শুরু করতেছি, করা যাচ্ছে না, হযরত এসে পড়েছে। ইনশাআল্লাহ ওনার কণ্ঠে, ওনার বক্তব্যের মাধ্যমে আপনারা কোরআনের হাদিসের আলোচনা শুনতে পাবেন। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা, যিনি মউত ওয়াল হায়াতা এবং জীবনকে সৃষ্টি করেছেন, মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন। কেন? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের কে সুন্দর আমল করে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া হুয়াল আজিজুল গফুর, তিনি পরাক্রমশালী এবং তিনি ক্ষমাশীল। এই দুটি আয়াতের যে নূর, আল্লাহ তাআলা এই নূরকে আমাদের প্রতিটি সিনায়, এলাকার প্রতিটি মানুষের সিনায় মানকুশ করে দিক। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলের কাছে দোয়া চাই, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, আমাকেও যেন আল্লাহ তাআলা দ্বীনের ময়দানে, কোরআনের ময়দানে ইখলাসের সাথে, ইখলাসপূর্ণভাবে কবুল করে। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খায়রান। হাফেজ মাওলানা আব্দুল কাদের আল আজহার ভাইকে আল্লাহ পাক দ্বীনের মজলিস ইনশাআল্লাহ কবুল করে। বলুন আমিন। প্রধান বক্তার আগমন। ওরে সুবহানাল্লাহ, আপনারা কি ভুলিয়ে গেছেন? স্বাধীন করলাম তো হয় না, স্বাধীন করিয়ে বলেন প্রধান বক্তার